তাহলে আজকে যেটা তোমাদের টপিক করাবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড ট্যালিতে কীভাবে স্ট্যান্ডার্ড রেটেড ইউটিলাইজ করতে হয় সেই পার্টটা বলছি। পারপাসটা একটু বুঝে নিবি, পারপাসটা বুঝে নিবি। ছোট্ট একটু জিনিস কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ। কীরকম ব্যাপারটা হয়, কোনো প্রোডাক্ট পারচেস করতে গেলে ভালো করে বুঝবি, কোনো প্রোডাক্ট মার্কেট থেকে পারচেস করতে গেলে সাধারণত আমাদের মার্কেট থেকে যে পারচেস প্রাইস সেটাই দিতে হয়। বাট ধরো কোনো জায়গায় পারচেস প্রাইস বেশি যাচ্ছে, তুমি অন্য জনের কোম্পানি থেকে কাজ করছো, তাই তো নাকি? অন্য জনের কোম্পানি থেকে কাজ করছো, তাহলে মালিক যে পারচেস প্রাইস ডিফাইন করবে তার থেকে বরং 50 পয়সা কমে কিনবো বা ওইটা ওই দামে কিনবো, যদি বেশি দিয়ে কেন তুমি বিপদ মাত্র কি হবে না? সবাই বুঝতে পারলি কথাটা কি? ঠিক সেলসের ক্ষেত্রেও ধরো সেলস প্রাইস যেটা আছে তার থেকে তুমি 2 পয়সা বেশি বিক্রি করো, কমে বিক্রি করলে তাহলে তুমি ফাইন পাবে। এবার ব্যাপারটা কি হয় বলতো, মালিক একটা টাইমে এসে হয়তো বলে গেল যে এই মাসে যদি আপনি পারচেস করেন তাহলে আপনার পারচেস প্রাইস এটা হবে, ওই মাসে পারচেস করলে ওই হবে, ওই মাসে পারচেস করলে ওই হবে, ঠিক এরকম একটা ফর্দ ধরিয়ে দিয়ে চলে গেল। তাহলে এটা কি তোমার পক্ষে ওই চিরকুটটা মনে থাকবে? বাস্তবে মনে থাকবে না। জিনিসটা বুঝেছিস তো একটা? এই যে মালিক যে ইকুয়েশনটা সেট করে দিয়ে চলে গেল, মালিক যে ইকুয়েশনটা সেট করে দিয়ে চলে গেল, সেই ইকুয়েশনটা আমি মনে না রেখে কম্পিউটারের মাধ্যমে মনে রাখাবো। কি বললাম বুঝতে পারছিস? কম্পিউটারের মাধ্যমে মনে রাখাবো, দ্যাট ইজ স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ডের লজিক ক্লিয়ার? দ্যাট ইজ স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ডের পারপাস ক্লিয়ার? এবার একটু বুঝে নাও। আচ্ছা, ধরো আমি এক্সিস্টিং প্রোডাক্টে আমি কাজ করছি না, সবাই বুঝতে পারছিস? এক্সিস্টিং প্রোডাক্টে আমি কাজ করছি না, আমি নতুন একটা প্রোডাক্ট তৈরি করে তার উপর ইউটিলাইজ করছি। সবাই ক্লিয়ার? ব্যাস, তাহলে আসছি আমরা স্টক আইটেমে। কিছু মনে ডাউট হলে বলবি। হ্যাঁ, স্টক আইটেম মনে করলাম আমরা কম্পিউটার রিলেটেড প্রোডাক্ট করছি, ইউপিএস। ইউপিএস আছে মনে হচ্ছে। ধরে লিখলাম মনিটর, কি ঠিক আছে? মনিটর। বাকি আন্ডার ক্যাটাগরি নিয়ে আসারে কি আর কোনো বোঝাতে হবে না নাকি? ঠিক আছে। আচ্ছা, ও যেহেতু বলেছি বক্স পিস, ওইটা নিয়েও একসাথেই ইন করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দিলাম বক্স আর এখানে দিলাম পিস, নাকি? বুঝতে পেরেছিস? তাহলে এরকম ছিল তো 10 পিস মানে লিখলাম ধরো 1 বক্স। কি ক্লিয়ার? 10 পিস মানে এক বক্স। এবার যদি আমরা দেখবো পারচেস সেলসে তুই যে সমস্যাটা বলছিস সেই সমস্যাটা আসছে কিনা, বিলিংয়ে দেখতে হবে। তা আর এইটাই মালিক বলে গেল যে এই মাসে কিনলে আপনি এই টাকা কিনবেন, এই মাস পরের মাসে কিনলে এই টাকা কিনবেন, সেটা মেশিনের মধ্যে আমি স্টোর করবো। তা সেটাই আমরা ইউটিলাইজ করবো স্ট্যান্ডার্ডে, নাকি? এই এটা বিওএম মন করছি, সরি। ঠিক আছে, সবাই কি বুঝতে পারলি? এটা আমরা বিওএম মন করছি, বিওএম নয়। তাহলে আমরা আসছি স্ট্যান্ডার্ডে। কি ক্লিয়ার? ধরো 1 এপ্রিল মানে এপ্রিল মাসে যদি পারচেস করা হয়, তাহলে মালিক বলে গেল আপনি 4,000 টাকা দিয়ে পারচেস প্রাইস রাখতে পারেন। হবে না, একটু গুলিয়েছে। উপরেরটা করো পিস, নিচেরটা করো বক্স, হয়েছে? তাহলে হচ্ছে 1 পিস, এই এক বক্স সমান 10 পিস। সেটা ওখান দেখেই তোমাকে বুঝতে হবে। ঠিক আছে ব্যাপারটা? তাহলে আমরা লিখলাম ধরো 4,000। এটা কিন্তু পার পিস, কিন্তু হ্যাঁ পিসিএস, সবাই বুঝতে পারছিস? পার পিসিএস। আবার ধরো তাহলে 1/4, এবার ধরো 1/5 যদি পারচেস করা হয়, মালিক বলে গেল 4,500 টাকায় আপনি কিনতে পারেন। ঠিক আছে। আবার ধরো 1/6, ঠিক আছে, জুন মাসে, তাহলে আমরা সেখানে বলে গেল আপনি ওই 5,000 টাকায় পারচেস করতে পারেন। ঠিক আছে, এটা গেল পারচেস স্ট্যান্ডার্ডের পারচেস প্রাইস। ঠিক আছে, ঠিক সেরকমভাবে এটা দিল 4,500, নাকি? এটা দিল 1/5, এটা দিল 5,000 টাকা। কি ক্লিয়ার? এটা দিল ধরো 6,000 টাকা, যা ইচ্ছা। ঠিক আছে, এই যে মেশিনের মধ্যে এই ফর্মুলাটা ইউটিলাইজ করে দিলাম, ভালো বুঝবি। মেশিনের মধ্যে এই ফর্মুলাটা ইউটিলাইজ করলাম। এবার এটা কেমনভাবে ইউটিলাইজ হবে সেটা বোঝো। ভালো কেমনভাবে তুমি ইউটিলাইজ করতে পারো, ভালো করে বোঝার চেষ্টা করো।
কেমনভাবে তুমি ইউটিলাইজ করতে পারো, হ্যাঁ বোঝো। তাহলে ভাউচারে গেলাম, আসছি আমরা পারচেজে, মানে পারচেজ মানে M9, তাই তো, পারচেজে, ঠিক আছে। তাহলে আসছি আমরা সানডি ক্রেডিটর্স কি আছে এর মধ্যে জানো কি? হ্যাঁ এদাস কি, হ্যাঁ হ্যাঁ এটা সানডি ক্রেডিটর্স আছে, ঠিক আছে। তাহলে আমরা কন্ট্রোল এ মারলাম, সানডি ক্রেডিটর্স, লক্ষ্য রাখবি। আচ্ছা কোন মাসের বিল পাস হচ্ছে সেটা কি বুঝতে পারছিস? কোন মাসের বিল পাস হচ্ছে? এপ্রিল মাসে, ফার্স্ট এপ্রিল মাসে বিল পাস হচ্ছে। তাহলে আমরা মনিটর পারচেস করছি, ওয়াচ করবি, মনিটর পারচেস করছি, ঠিক আছে। গোডাউন যা আসে, ধরো এই মুহূর্তে আমরা 1,500 পিস পারচেস করছি, ঠিক আছে। 4,000 টাকা, দেখো এই দামটা অটো ফ্লো হয়েছে, এপ্রিল মাসে 4,000 টাকা দাম ছিল, নাকি মাথা ঢুকলো না? এপ্রিল মাসে 4,000 টাকা, তো সমস্যাটা ক্লিয়ার তো? দেখে নেব উপরে পিস 150 বক্স, সুতরাং ওই ওই ইকুয়েশনটা দেখে নেবে, ওর পাওয়ার হয়ে গেছে হয়তো। তাহলে হচ্ছে কত, 60 লাখ টাকা, ঠিক আছে। ভালো বুঝতে পেরেছিস ব্যাপারটা? এবার তো আমি দেখিয়ে দিচ্ছি, ধর আমি পরের মাসে বিল করছি, পরের মাসে বিল করছি, তা পরের মাসে রেট ছিল 4,500, আমার মনে নেই কিন্তু, আমার মনে রাখা সম্ভব নয়, ঠিক আছে। এবারে ভাউচারে গেলাম, এবার আমরা F2 মারছি, F2 মেরে ডেট চেঞ্জ করছি, বুঝছিস ব্যাপারটা? তাহলে করলাম 1/5, নাকি বুঝতে না, 1/5, তাহলে পরের মাসে ডেট চলে এসছে। এইবার আমরা পারচেস বিল পাস করছি, ওই ধরো এদাস, লক্ষ্য রাখবি রেটটা অটোমেটিক ফ্লো হচ্ছে কি না, রেটটা অটোমেটিক ফ্লো হচ্ছে কি না, ঠিক আছে। তা আসছে আমরা মনিটর পারচেস করছি, মনিটর পারচেস করছি, কি ক্লিয়ার? এটা ধরো আমি মনে করলাম 1,500 পারচেস করছি, রেট অটো ফ্লো হচ্ছে তো, ঠিক সেলসের ক্ষেত্রেও তাই অটো ফ্লো হবে, সেলসের ক্ষেত্রেও রেটটা অটো ফ্লো হবে। তার এর ফলে সুবিধাটা কি পাচ্ছ? তুমি কিন্তু বিপদে আর পড়ছো না, নাকি বুঝতে পারি না কথাটা? তুমি কিন্তু আর বিপদে পড়ছো না, আদারওয়াইজ কিন্তু তুমি বিপদে পড়ে যাবে। তার মালিক ওই সময় একটা টাইম এসে ফটো ধরে দিয়ে চলে গেল, সেটা তোমার মুখ থেকে মনে রাখা সম্ভব নয়। স্ট্যান্ডার্ডের পারপাস ক্লিয়ার, ইনক্লুডিং একটা এই বিলটা নয় পাস করে দিচ্ছি, ঠিক আছে। ইনক্লুডিং আমরা যদি সেল করি, লক্ষ্য রাখবে, আমি এবার সেল বিল যাচ্ছি, দেখবি রেটটা অটো ফ্লো আসছে কিনা, ঠিক আছে। তাহলে F8 গেলাম, আচ্ছা পার্টিটা কি আসবে, কি বললি? শক্তি ইন্ডিয়া দেখে নেবো তো, শক্তি ইন্ডিয়া কি না, অন্য আমার নাম, হ্যাঁ হ্যাঁ ক্রেডিটর্স হবে না, জেন লাইট দেখি মারলাম, আচ্ছা জেন লাইট। এবার আমরা কন্ট্রোলটা মেরে দেখে নিলাম, সানি গেইট, কত সানি গেইটর্সে বিয়ারিংটা দেখি, হ্যাঁ বিয়ারিংটা হয়ে যাবে, হ্যাঁ আচ্ছা লক্ষ্য রাখবি। তা এটা কোন মাসে বিল হচ্ছে বুঝতে পারছিস? 1/5 বিল হচ্ছে, 5 বিল হচ্ছে, লক্ষ্য রাখবি। সেল মনিটর আমরা সেল করছি, গড়িয়া গোডাউন থেকে, ধরো আমরা এই মুহূর্তে 1000 কোয়ান্টিটি আমরা সেল করছি, অটোমেটিক 100 বক্স, রেট ছিল 5,000। তাহলে আমার কি মনে রাখার আর দরকার আছে? স্ট্যান্ডার্ড সেন্স ক্লিয়ার তো নাকি? স্ট্যান্ডার্ড কোনো অসুবিধা নেই। তাহলে স্ট্যান্ডার্ড নিয়ে আর কোনো আমি ডিসকাশন করছি না, আর বাকি পার্ট এবার আস্তে আস্তে ছোটো টুকরো টপিকে আগাবো। তোমাদের কি দেখানো হয়েছিল বাই ওয়ান গেট ওয়ান, এরকম কোনো ব্যাপার দেখানো হয়নি, তাই তো? বাই ওয়ান গেট ওয়ান এরকম কোনো টপিক দেখানো হয়নি। এবার আমি সেই টপিকে যাচ্ছি, ভালো করে বুঝবি। বাই ওয়ান গেট ওয়ান, যেটা বাস্তব জীবনে সমস্ত দোকানে এখন এই পলিসি ইউজ করছে নাকি? বাই টু গেট ওয়ান, কিন্তু এই পলিসি ইউজ করছে, ঠিক আছে। তোমরা বাস্তবটা বলবে, আমি দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা কীভাবে তোমরা এইসব মলে কাজ করবে, ঠিক আছে। শপিং মল বা এইসব জায়গায় ম্যাক্সিমাম এটা ইউজ হয়, সেটা কীভাবে ইউটিলাইজ করবে, সবাই বুঝতে পারছিস? তা ধরো
আমি এই মুহূর্তে ধরো এইটা করছি, ধর সোপের উপরে কাজ করছি, 100 গ্রাম লিকুইড সোপ দুটো কিনলে 100 গ্রাম লাক্স বার সোপ একটা ফ্রি, নাকি বুঝতে পারি না? আমি প্রথম পার্ট এটাই করছি। 100 গ্রাম লিকুইড সোপ কপিস আছে 16 পিস, এটা আছে 30 পিস, তাহলে বললাম এটা 2 পিস কিনলে এটা 1 পিস ফ্রি, ঠিক আছে নাকি? ওটা 2 পিস কিনলে 1 পিস ফ্রি, ঠিক আছে? তার মানে কোনটার দাম আমি নেব না, লাক্স বার সোপের দাম নেব না, কি হ্যাঁ তো নাকি? লাক্স বার সোপের দাম আমি নেব না। ওয়াচ করো, নর্মাল তোমরা যে বিল জানো সেই বিল দিয়ে ইউটিলাইজ করছো, যে বিল জানো তোমরা। ভাউচারে গেলাম সেলসে, মনে করলাম এটা ক্যাশ সেল হচ্ছে, তাহলে ক্যাশ লিখবো, চান্দ হচ্ছে, ওখানে ক্যাশ সেলই হয় না নাকি, কাউন্টার সেলই হয়, তাই ক্যাশ সেল, তাই কোনো পার্টির নাম লিখলাম না, কি বুঝতে পেরেছো নাকি? ক্যাশ সেল সেলস, তাহলে বললাম কি জানো, লাক্স লাক্স কোনটা, এটা ফ্রিতে হবে না, কোনটা যেন ইয়েতে, লিকুইড সোপ না, বার সোপ একটা ফ্রি নাকি? তাহলে এইটাকে ভালো লক্ষ্য রাখবে, তাহলে এটা 2 পিস, ঠিক আছে? এই যে দামটা দিয়ে আসছে না, কারণটা কি, তো স্ট্যান্ডার্ড ডিফাইন করি, যে যদি স্ট্যান্ডার্ড ডিফাইন করা থাকতো তাহলে অটোমেটিক চলে আসতো, তাহলে কিন্তু আমার ভুল বাদ দেওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে? ব্যাপারটা কি, ধরো মনে করলাম এটা 45 টাকা হলো, তার 90 টাকা হলো, কি বুঝতে পারছিস? একটু খেয়াল রাখবি, লাক্স লিকুইড সোপ ওখানে ছিল স্টক কত ছিল, 16 পিস তো নাকি, 16 পিস ছিল, এটা 30 পিস ছিল, তাহলে এ বিল পাস করানো বলে লাক্স লিকুইড সোপে কটা দেখাবে, 16টার জায়গায় কটা দেখাবে বল, 14টা দেখাবে। এবারে একটা ফ্রি দিতে হবে, সেটা কি, বার সোপ নাকি? বার সোপ আমাদের একটা ফ্রি দিতে হবে, ঠিক আছে নাকি? বার সোপ একটা আমাদের ফ্রি দিতে হবে, কোয়ান্টিটি একটা, তাহলে এখানে নিশ্চয়ই এটা লিখবো না, তাহলে 90 টাকায় আসলো, তাহলে এই বিলটা পাস করানোর পরে তাহলে ওটা দেখাবে 14টা, এটা দেখাবে কটা, 29, অঙ্ক মিলেছে তো? ব্যাস, এবার এইটা বিলটা পাস করানোর পরে আমি স্টক দেখে নেবো কিন্তু, ঠিক আছে? বিল তো পাস করে গেলে হবে না, স্টকে এফেক্ট করছে না সেটা দেখতে হবে, লক্ষ্য রাখো। বিল পাস, এবার আমরা আসছি স্টক সামারি, ওয়াচ করবি, স্টক সামারি দিলাম, লাক্স লিকুইড সোপ তাহলে কত দেখাবে বলি, 14টা, আর পরেরটা কে আছে, লাক্স বার সোপ কত দেখাচ্ছে, তাহলে বিলটা কি সঠিক হয়েছে, আগের বিলে এটা পাস করিয়েছো, ফ্রি বললে তুমি স্টক থেকে ফ্রি মানে মিচিমিচি খেলা হবে নাকি, হাতে দিতে হবে না নাকি, ব্যাপারটা বুঝতে পারছিস? ফ্রি বলতে টাকা হবে না হয়তো, কিন্তু স্টক তো তোকে মাইনাস হতে হবে, স্টক তো মাইনাস হতেই হবে, তাকে দিতেই তো হবে, তাহলে কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী কি বিলটা হয়নি, কাজ করেনি, এটাই তো মানে দেওয়া হলো নাকি? স্টক তো কমতেই হবে, হয়তো অ্যাকাউন্টস এফেক্ট হবে না, এটা তো লজিক। তার মানে প্রমাণটা কি দাঁড়ালো, যে জিরো ভ্যালুর ট্রানজ্যাকশন ট্যালি আপলোড নেয় না, ওটা জিরো ভ্যালুর ট্রানজ্যাকশন ছিল, মাথায় কি ঢুকলি, ব্যাপারটা কি বুঝতে পারছিস? কেন ওই যে 1 পিস ফ্রি জিরো ভ্যালুর ট্রানজ্যাকশন, তো ওই জন্য এফেক্ট করে, তার মানে তোমাকে পয়সা দিতেই হবে, কিন্তু সেটা বললে তো হবে না, কাস্টমার শুনবে না, শোন, সেটা বলে তো কেন কাস্টমার 1 পয়সা দেবেও না, ঠিক আছে? আমাদের পাস করা যাবে, ডিলিট করে দিলাম, হ্যাঁ, তাহলে এখন তোর 16 যা ছিল তাই ব্যাকেই চলে যাবে। যদি এরকম ঘটনা ঘটে তাহলে তোমাকে কি করতে হবে একটু বুঝে নাও, অল্টারে যাবি, সেলস মোডটাকে অল্টার করবি, সেলস মোডটাকে ভাউচার টাইপসে যাচ্ছিস, তারপর যাচ্ছিস সেলস মোড, বুঝতে পারছিস কি? সেলস মোড ক্লিয়ার তো, হ্যাঁ? সেলস মোডটাকে অল্টার করবি, একটা জায়গা শুধু এফেক্ট করতে হবে, সেটা কোনটা, লক্ষ্য রাখো কেন এটা হয় না, কেন হিট করছে না, কেন এখানে পরিষ্কার বলে দিচ্ছে নো, তাহলে এটাকে করতে হবে কি, ইয়েস করতে হবে, বুঝতে পারছিস কি? তাহলে এটাকে করতে হবে ইয়েস। এবার তুমি এটাকে সেভ করে দাও,
এবার তুমি বিলটা পাস করো, সেম ভাবে আবার বিল পাস করছি, বুঝছিস, সেম ভাবে আবার বিল পাস করছি। ভাউচারে গেলাম, ওই ক্যাশেলই করলাম, পার্টি হলে পার্টি ধরবে নাকি, লক্ষ্য রাখবে। হ্যাঁ, ক্যাশেল সেলস নাকি, তাহলে কি জানো, লিকুইড নাকি, লিকুইড সোপ 16 পিস আছে, 2 পিস দিলাম, ধরো 10 টাকা করে, 20 টাকা, 10 টাকা করে, 100 টাকা করে করবে, ঠিক আছে, 200 টাকা। এইবার হচ্ছে একটা ফি দিতে হবে, সেটা বারসোপটা ফি দিতে হবে নাকি, বারসোপটা ফি দিতে হবে, 1 পিস দাম লিখবো না, এটাই করেছিলাম আগের দিন, আগের বারে, কিন্তু হিট করেনি। এবার দেখবো আমরা হিট করেছি কিনা নাকি, এবার দেখবো আমরা হিট করেছি কিনা, লক্ষ্য রাখি। সেভ করলাম, তাহলে ওটার পরিমাণ কত দেখাবে সেটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। স্টক সামারিতে এলাম, এবার ভালো দেখে 14টা 29টা, তাহলে হিট করে যেত, বুঝতে পেরেছিস কি, অসুবিধা নেই তো। এবার দেখো, এখন দেখি আরো এই রিলেটেড প্রবলেমগুলো তোমরা বলো, আমি সলভ করব। এবার বিভিন্ন জায়গায় হয় ম্যাক্সিমাম, বাইরে আসছো, ম্যাক্সিমামই কি সাবানের কম্বো ব্যাগ থাকে নাকি, কম ব্যাগ না, 3টে গেলে একটা ফ্রি, 2টো গেলে একটা ফ্রি, তাই তো, হ্যাঁ। তা এখন যেটা দেখালাম এটা কি ডিফারেন্ট প্রোডাক্টে নাকি, ওটা তাহলে সেম প্রোডাক্টে, মিথাইলোজি ওটা তাহলে সেম প্রোডাক্টে, এবার সেই কেয়ার রিপ্লেস করছি, বুঝেছিস তো এটা। তাহলে আমি তখন এর আগে দেখালাম ডিফারেন্ট প্রোডাক্ট, এবার দেখাচ্ছি সেম প্রোডাক্টে। আমি যেটা বলছি সেটা বাস্তব কিনা বলবি, এটা বাস্তব তো চলছে তো এটা। হ্যাঁ, ধরো সেটা করার জন্য একটা কনফিগারেশন অন করো, F11 প্রেস করছো, এই অপশনটা অন করে নিবি, ইউজ সেপারেট অ্যাকচুয়াল অ্যান্ড বিল কোয়ান্টিটি ইন ইনভয়েস। কি বললাম, ইউজ সেপারেট অ্যান্ড অ্যাকচুয়াল বিল কোয়ান্টিটি ইন ইনভয়েস, লজিক ক্লিয়ার। এই অপশনটা অন করে দিলে বাকি কিছু করার দরকার, ভালো লক্ষ্য রাখতে পারে। এবারে ভাউচারে গেলি, F8 সেলসে নতুন কিছু আসেনি, ঠিক আছে, আর ক্যাশ সেলই করলাম, ক্যাশ সেল করলাম, সেলস করছি, ঠিক আছে নাকি। এবার ধরো আমাদের ওই স্টকটা বেশি আছে, ওটা কি জানো, বারসোপটা, বারসোপ 2টো গেলে একটা ফ্রি, ঠিক আছে, তাহলে লিখলাম আমরা বারসোপ, কঠিন লাগলে বলবে কিন্তু, বারসোপ গড়িয়া, তাকে 2টো বিক্রি করবো, একটা ফ্রি দিতে হবে, ভাষা ভাষা বল, তার অ্যাকচুয়াল কটা, এই তো ভেরি গুড, বিল কটা, বাস হয়ে গেল। তাহলে স্টক কমবে কটা, 3টে স্টক কমবে, স্টক কমে যাবে 3টে, ওটা কত ছিল, 19টা ছিল তো স্টক, 19 না 19টা না 29 ছিল, 29 থেকে আমরা গিয়ে দেখবো কিন্তু, মানে 3টে কমবে কিন্তু, আর দাম নিচ্ছি কটা, 2টো, ধরো মেবি আমরা নিলাম 56 টাকা, 112 টাকা, ঠিক আছে। এবার বিলটা আমরা সেভ করছি, কি বুঝতে পারছিস কি, বিলটা আমরা সেভ করছি, এবার আমরা দেখে নেবো, এবার আমরা কি দেখে নেবো, স্টকটা কমলো কিনা, ঠিক আছে। তাহলে আসছি স্টক সামারি, দেখে নে বাবা, 26টা দেখিয়েছে, ঠিক দেখিস তো নাকি, 3টে কমেছে তো, বেশ। এবার যে বিলটা পাস করালাম সেই বিলে এবার একটু হিট করছি, ধরো 112 টাকা দাম হলো, হ্যাঁ 112 টাকা দাম হয়েছে, বলা হলো ডিসকাউন্ট দিচ্ছে, ডিসকাউন্ট সেল এবার, ঠিক আছে, এবারটা সব বুঝতে পারছিস, এই ডিসকাউন্ট তোমরা অনেকেই কমার্সের আছে বা সবাই জানো ব্যাপারটা, হ্যাঁ, ডিসকাউন্ট 2 টাইপ হয়, একটা ক্যাশ ডিসকাউন্ট হয়, একটা ট্রেড ডিসকাউন্ট হয়, একটা ক্যাশ ডিসকাউন্ট হয়, একটা ট্রেড ডিসকাউন্ট হয়, ঠিক আছে। ক্যাশ ডিসকাউন্ট মানে তুই 10 ধরনের প্রোডাক্ট দিচ্ছিস বা 50 ধরনের প্রোডাক্ট দিচ্ছিস, হ্যাঁ, নেওয়ার পরে লাস্টে থাকবো একটা ডিসকাউন্ট ছেড়ে দিল, দ্যাটস কল্ড ক্যাশ ডিসকাউন্ট, কি ক্লিয়ার সবাই। ট্রেড ডিসকাউন্ট বলতে কি বোঝায়, একই প্রোডাক্টের লার্জ প্রতিটি প্রোডাক্টের ডিফারেন্ট ডিসকাউন্টেড, সেটা কিন্তু বাস্তব কর্মজীবনে সমস্ত জায়গায় অ্যাপ্লিকেবল,
সমস্ত শপিং মলে সামনেগুলো লেগে যায় 50% ছাড়। আর যখন বিলিং কাউন্টারে যাবেন দেখবো মায়াটা কি 50%-এর প্রোডাক্ট একটাও তোমার পছন্দ হয়নি। কি ঠিক বলছি তো? 50%-এর প্রোডাক্টে একটাও পছন্দ হয়নি। সব দেখা যাচ্ছে কোনোটা 2, কোনোটা 3, কোনোটা 5, কোনোটা 6। এটা বলে ট্রেড ডিসকাউন্ট। মাথা ঢুকেছি? বুঝতে পেরেছিস তো? কারণ তোমাকে কি তাই তো হয় না, তোরা হয়তো ওয়াশ করিস নি, তাই তো নাকি বিল হয়তো ওয়াশ করিস, বাস্তবে এটাই হয়। কিন্তু বিল মেরে যাচ্ছে দেখবে ডিসকাউন্ট, ডিফারেন্ট ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্ট মানে কি থাকবো লাস্টে ডিসকাউন্ট মেরে দিচ্ছি, ঠিক আছে? সেটা ক্যাশ ডিসকাউন্ট বলা হয়, ঠিক আছে? ধরো আমি এই প্রোডাক্টে ভালো লক্ষ্য রাখবি, আমি এইটার উপরেই, হ্যাঁ, লক্ষ্য রাখবি, বোঝার চেষ্টা। আমি আগেরটাই এডিট করছি, হ্যাঁ, এটাই যেমন 3টে 2টো হয়েছে, ব্যাস ভালো করা। এবার আরেকটা প্রোডাক্ট সেল করছি, হ্যাঁ, এটা কি বাস্তব তো। এবার ধরো লিকুইড সোপ, হ্যাঁ, লিকুইড সোপ ওয়াচ করবি, হ্যাঁ, ধরো 4টে ফ্রি দিবি নাকি? আচ্ছা ফ্রি দিলাম, 4টে বিল হচ্ছে 3টে মানে একটা ফ্রি হলো নাকি? বুঝতে না, 4টেতে একটা ফ্রি, তাই মানে দাঁড়ালো তো নাকি? একটা ফ্রি হলো তো, তাই 300 টাকা। এবার বলা হলো দাম হচ্ছে কত? 412 টাকা। 12 টাকা ছেড়ে দিলাম, এই তো জানিস তো ডিসকাউন্ট, ঠিক আছে? আচ্ছা এটা কি ডিসকাউন্ট অ্যালাউ করবি না রিসিভ করবি? অ্যালাউ। এটা কি বুঝতে পারলি কথা সবাই? এটা আরো তো কাস্টমার কাছে নেবো না, মাইনাস করে দেবো, তাহলে অ্যালাউ করবো। লেয়ারটা আমার থাকতে হবে, লেয়ারটা যদি না থাকে এখান থেকে বসে করে নিতে পারো, অলসি মারলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা করলাম ডিসকাউন্ট অ্যালাউ। কি জানি না আমি, নিয়ে নিল তো, ছেড়ে দাও। এটা কোম্পানির কি এক্সপেন্স ইনকাম? এক্সপেন্স হয়ে যাচ্ছে, এটা কিছু আর বুঝতে পারছিস তো? এটা কোম্পানি ইনডাইরেক্ট এক্সপেন্স তো নাকি? কি ডাউট হলো কি? এটা কোম্পানি ইনডাইরেক্ট এক্সপেন্স, তাই লিখলাম আমরা ইনডাইরেক্ট এক্সপেন্স। আমি কিন্তু বাস্তব পরিপ্রেক্ষিতে যেটা কাজে লাগে সেরকমভাবে বোঝানোর চেষ্টা করছি, বাস্তব পরিপ্রেক্ষিতে, হ্যাঁ। ইনডাইরেক্ট এক্সপেন্স লক্ষ্য রাখো। অনেক জায়গায় বলে এত পার্সেন্ট ছাড়, তাহলে এখানে দেবে কিন্তু পার্সেন্টেজ। আর যদি বলে 50 টাকা ছাড় দেবে, তাহলে এখানে না লিখে পরেরটা এগিয়ে লিখবে। বুঝতে পারছিস কথাটা কি? আবার বলছি, সব জায়গায় পার্সেন্টেজে বলে দেয় 5% ছাড়, 10% ছাড়, এরকম বলে। যদি পার্সেন্টেজ বলে তাহলে এখানে লিখছো যেখানে কাজটা আসবে। আর যদি বলে 50 টাকা ছাড়, 50 ছেড়ে দিলাম, তাহলে এখানে না লিখে ওখানে। বুঝতে পেরেছিস? তা মনে করলাম 10% ছাড়, বুঝতে পেরেছিস ব্যাপারটা? এই মুহূর্তে সেলিং প্রাইস 412, মনে করলাম 10% ছাড় বা 15% ছাড়। আগে কিন্তু এটা টারা মাইনাস হবে, বিল দেবে, মাইনাস সাইন কিন্তু আগে দিবি। মাইনাসটা দেখতে পাচ্ছি না, বারবার বলছি না, মাইনাস সাইন আগে দেবে। 12%, এটা কি বুঝতে কোনো অসুবিধা হলো? অসুবিধা নেই তো? এর নাম আলি ক টাকা হলো? 49,400 ছাড় হয়ে গেল, তাহলে 300। ঠিক আছে নাকি? বুঝতে পারছিস? এই যেটাকে বলা হয় ভাগ্য, যেটা ছাড় দিলে এটাকে বলা হয় ক্যাশ ডিসকাউন্ট, নাকি? বুঝতে পারি না। এইবার যদি বলা হয় প্রতিটি প্রোডাক্টের ডিফারেন্ট ডিসকাউন্ট, বাস্তব এটা সবাই ফেস হয়েছে, অথচ সবাই হয়তো খেয়াল করে কি। বুঝেছি ওটা কি? সেই ক্ষেত্রে কি হবে? ঠিক আছে, সেই ক্ষেত্রে কি হবে বোঝো। সেই ক্ষেত্রে কি হবে? ধরো আমি আরেকটা সেই ক্ষেত্রে আরেকটা পার্ট অন করতে হবে, লক্ষ্য রাখবে, আরেকটা পার্ট অন করতে হবে। F11 প্রেস করবি, এই অপশনটা অন করে নিবি। কোনটা? ইউজ ডিসকাউন্ট কালাম, এটা অন করে নাও, ইয়েস করে দাও। বুঝতে পেরেছো? কন্ট্রোল এ মারলি, ভাউচারে আসলি, ক্যাশ সেলিং করলাম, হ্যাঁ, ক্যাশ সেলিং করলাম, লক্ষ্য রাখবি। ওরে সেল হয়েছে। ধরো আমরা বারসুপ এটা দিলাম, ঠিক আছে, গড়িয়া গোডাউন, ধরো 4 পিস সেল, বিল 4, এর ফ্রি দিলাম না, এটা বলে দিল এটা 5% ডিসকাউন্ট, এখানে মাইনাস লিখবি না কিন্তু। কত ভ্যালু দেখা আছে? 224 টাকা দিতে হবে কাস্টমারকে, 5 লিখলে পার্সেন্টেজ দিয়ে কত হয়ে গেল?
212 টাকা 80 পয়সা, নাকি বুঝতে পারলি না একটা? সেমভাবে আবার ধরো এবার আমরা লিকুইড সোপ সেল করছি গড়িয়া থেকে, এটা ধরো আমরা 5 পিস সেল করছি, এটা ধরো 8%, কত আছে 500, কত গেল 460। ঠিক আছে সবাই, সবাই বুঝতে পারছিস কি? তাহলে সেপারেট ভাবে টেক ক্যাশ এবং ট্রেড কি আমি ইউজ করবি, কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ, এবার বল কিছু মনে ডাউট, কারো কিছু মনে ডাউট নেই তো? বল এই রিলেটেড আর কি কি হয় ওখানে, মানে আমি শপিং মলের রেসপেক্ট যতটুকু আমার মনে হলো, বেশি তো আমি ইউজ করি না, তোরা বেশি ইউজ করিস। আর রাউন্ড অফ, ভালো রাউন্ড অফ লেয়ার একটা ঝামেলা বলবো, রাউন্ড অফ মানে হয়তো 5,000 পয়সাটা বিনা টেস্ট হয়। ও কি রাউন্ড অফ কি বলছে শুনি? 5,995 বলতো, ওটাকে 6,000 এরকম কি round up? হ্যাঁ ঠিক, একদম ঠিক, এই তাই তো রাউন্ড অফ। নাকি ওই GST দিয়ে বলতো? না 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 না, রাউন্ড অফ না, ওটাই রাউন্ড অফ, মানে যে পয়সাটা 5-এর উপরে গেলে সেটা হয় তোমার লাভ, কখনো তোমার লাভ হবে, কখনো তোমার লস হবে, এটাই তো কথা নাকি? হ্যাঁ, এটা পরে দেখালে ভালো হতো, তোরা এখন বললি যখন এখনই দেখিয়ে দিচ্ছি। এই তো পয়েন্টের প্রবলেম। আচ্ছা, ওই যেটা বললো সেটা একটু সমস্যা আছে, এই জন্য তুমি একটা কাজ কর, যদি এইরকম প্রয়োজন পড়ে, তবে তো বিলটা পারফেক্ট হবে। হ্যাঁ তবে বিলটা পারফেক্ট হবে, সুতরাং করে দেখাতেই হবে, কিছু করার নেই আমার। হ্যাঁ ঠিক আছে, তুমি একটা কাজ করো, তাহলে ভাউচার টাইপসে আমরা তোমাদের নিজেদের জন্য সেল ভাউচার টাইপে যাবে। হ্যাঁ ঠিক আছে, নিজের মধ্যে একটা ভাউচার টাইপ তৈরি করে নাও, ঠিক আছে? এইটা নিয়ে আরও ডিটেলসে আমি দেখিয়ে দেবো পরে, দেখিয়ে দেবো। আজকের শুধু রাউন্ড আপটাই বলছি, আরও অনেক কিছু এর সাথে অ্যাড করা যায়। রাউন্ড অফ মানিকে তো ওটা শুধু হবে আরে বলছি, তুই ঠিকই বলেছিস, বলছি তো না, এটা ঠিক। ঠিকই বলেছিস। আচ্ছা শোন ব্যাপারটা, আমি যেটা, আচ্ছা না একবার যখন বলছি যখন পুরোটাই বলে দিই, নোটপ্যাড করছি, একটু ব্যাপারটা বুঝে নে, রাউন্ড অফের লজিকটা তাহলে ক্লিয়ার হয়ে যাবে, ব্যাপারটা বুঝবি। যখন আমরা কোনো প্রোডাক্ট পারচেস করি, আশাটা কি এই কথা, মানে যে প্রাইসটা লেখা থাকে, প্রাইসের মধ্যে ব্যাকেটে লেখা থাকে ইনক্লুডিং অল আদার চার্জেস, এক্সক্লুডিং অল আদার চার্জেস, এরকম কোনো অপশন কি খুঁজে পাস, নাকি আননোন কিছু বলছে? হ্যাঁ, ইনক্লুডিং অল আদার চার্জেস মানে এটা যদি কোনো প্রোডাক্টে লেখা থাকে, ভালো করে খেয়াল রাখবি, তাহলে সেই প্রোডাক্ট যে টাকা মনে আছে তার 1 পয়সা বেশি দিচ্ছ না, নাকি মাথা ধরো না কথাটা? কিন্তু লেখাই আছে ইনক্লুডিং অল আদার চার্জেস, মানে সব কিছু অ্যাডজাস্ট করেই ধরা আছে। আর এক্সক্লুডিং অল আদার চার্জেস মানে যেটা দাম আছে তার পাশে অ্যাডিশন হবে, তাই তো? এইটা পারপাস, এটা খুব কাজের জিনিস হয়, ঠিক আছে? তা আমি সেটাই একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, অল্টারে যাচ্ছিস সেরকমভাবে আমি করে দিচ্ছি। ভাউচার টাইপস লক্ষ্য রাখবি কিন্তু এবারে একটু অন্য, মানে কঠিন জিনিস বলেছে, ঠিক আছে? ওটা অ্যাকচুয়ালি যেটা বলছি আমি, অল আদার চার্জেস কাস্টমারের বিলে ডিসপ্লে হবে। তাহলে লিখলাম আমরা এক্সক্লুডিং, ওটা অ্যাকচুয়ালি বলা এক্সক্লুডিং, ঠিক আছে? এক্সক্লুডিং, বুঝতে পেরেছিস ব্যাপারটা? লক্ষ্য রাখবি। আচ্ছা ক্লিয়ার। সেল লেয়ারটা ফুললি ইউটিলাইজ, 100% ইউটিলাইজ হচ্ছে,
এবার চার্জেসগুলো অ্যাড হবে, চার্জেসগুলো ধরো সেল করলে কিছু কিছু দোকান তার সার্ভিস চার্জ সবসময় নিয়ে নেয়, নাকি বুঝতে পারি না ওটা, জিএসটি নিয়ে না, জিএসটি নিয়ে পরে এটা নিয়ে আরও ডিটেলসে যখন করবো জিএসটি তখন এটা নিয়ে আরও বলবো। হ্যাঁ, মনে করলাম তাকে সার্ভিস চার্জ দিতেই হবে, ঠিক আছে, তো সেটা কিন্তু কোম্পানির এক্সপেন্স, নাকি কোম্পানির এক্সপেন্স হলো কোথায়, সার্ভিস চার্জ তো নিয়ে নিবে কাস্টমারের কাছ থেকে, ইনকাম হয়ে যাবে নাকি, কি হবে না বল, হ্যাঁ আমি সেল করছি কাস্টমারের কাছে সার্ভিস চার্জ আমার দিতে হবে, এরকম প্রচুর ধরনের সে হতেই পারে। আমি জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি, ঠিক আছে, সার্ভিস চার্জ, ঠিক আছে, ইনডাইরেক্ট ইনকাম, দেখ বুঝতে পারলি কিনা, ইনডাইরেক্ট ইনকাম, ইনভেন্ট কষ্ট না দেবে, ঠিক আছে, ইনডাইরেক্ট ইনকাম, ওকে। এবার বোঝো, এই যে সার্ভিস চার্জটা ধরবে কি, যা টোটাল সেল ভ্যালু হবে, তাই তো, তারপরে একটা ভ্যালু বেসিক করে দেবে, ধরো মনে করলাম যা টোটাল সেল ভ্যালু হবে তার 5% আমরা সার্ভিস চার্জ ধরবো, 5% দেবে কিন্তু, হ্যাঁ কী বললাম, 5% আমরা সার্ভিস চার্জ ধরবো, নাকি বুঝতে না একটা, আরও যদি চার্জেস থাকে অ্যাড করে দিতে পারো। এবারে সুবিধাটা আরেকটা লেয়ার করলাম রাউন্ড অফ, আরেকটা লেয়ার করলাম ROUNDOFF, এ কখন ইনকাম কখন এক্সপেন্স বোঝা যাবে না, সুতরাং যে কোনো একটা রাখো হয়ে যাবে কাজ, কি ঠিক আছে ব্যাপারটা কি, যে কোনো একটা রাখো হয়ে যাবে। এবার ভালো লক্ষ্য রাখবে কী অপশান নেবে, অ্যাজ টোটাল অ্যামাউন্ট রাউন্ডিং, নর্মাল রাউন্ডিং করো, পয়েন্টে পরে 2 ঘর পর্যন্ত আমরা ক্যালকুলেট নেবো, বুঝতে পেরেছিস কি, লক্ষ্য রাখবে এবারে এর গুরুত্বটা এবার বোঝ। এবার আমরা ভাউচারে গেলাম, একবার F8 মারবি, একটা ভাউচার মোড চলে এসছে, ভাউচার মোড চলে এসছে এক্সক্লুডিং, লক্ষ্য রাখবি, ঠিক আছে, তাই মনে করলাম ক্যাশ সেল করবো, ক্যাশ সেল করবো, কিছু জব চলে আসবে, ক্যাশ সেল করছি। এবার প্রোডাক্টের নাম, প্রোডাক্টের নাম ধরো করলাম আমরা লাক্স, যে কোনো একটা ধরে নিলাম, এটাই ধরলাম গড়িয়া গোডাউন থেকে, ঠিক আছে, মনে করলাম আমরা 8 পিস 56 টাকা, 480 টাকা, দেখে নে, কিছু করতে হবে না, অটোমেটিক হয়ে যাবে, কিছু করতে হলো কি, রাউন্ড তো অটো ফ্লো হবে, রাউন্ড নিজে কিছু করে না, এটা মনে হয় মাথা ঢুকেছে কি যাই না, ঠিক আছে, রাউন্ড অফ অটো ফ্লো হবে, ঠিক আছে, ভিডিও দেখে নিন, তা ওই যে আমি কথা চাচ্ছিলাম না, ও বললো বলে রাউন্ড অফটা দেখালাম, ঠিক আছে, এবারটা কিছুই বুঝতে পারি না। যাক ভিডিওতে আছে দেখে নেবে পরে, রাউন্ড অফটা অটো ফ্লো হয়, রাউন্ড অফ কিন্তু ম্যানুয়ালি কেউ এন্ট্রি করে না, সেটা সেটা সবাই জানিস তো, রাউন্ড অফ কিন্তু অটোমেটিক আছে, ঠিক আছে, যাই হোক, তুই ওটা বললি বলে দেখালাম না, দেখাতাম না আমি। আচ্ছা এবার বেশি হয়ে গেলে বলবি যে আজ বেশি করাচ্ছেন, ঠিক আছে, আচ্ছা দেখো স্ট্যান্ডার্ড রেট দেখিয়ে দিচ্ছি, তাহলে বিওএমটা দেখাতে হবে, বিওএম ধরবো, হ্যাঁ ধরবো কি বল, ধরবো না, পরের দিন কিন্তু আমাকে বলবি বিওএমটা দেখাতে হবে, হ্যাঁ নেক্সট